राधे राधे बंधुरा आमार चैनल अंकिता बुटिक्से आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज के आमी एकटा डिजाइनिंग ब्लाउज निये चले एसेछि। तो चलुन भिडियोटी शुरू करी। प्रथमे आमी नीचेर दिके 1 इंची दाग टेने निलाम, निये पाटटा आछे आमार 4 इंची। तो आमी 4 इंची मेपे निलाम, निये 4 इंची मेपे आमी नीचेरटा दाग दिये दिलाम। निये तारपरे आमी ब्लाउजेर लेंथटा आमार आछे 14.5 इंची। तो आमी 1 इंची बेशी निये 15.5 इंची नेब, जेहेतु आमी जे दाग दिएछि सेखाने आमार ओखाने काटिंग होबे तार जोन्नो हाफ इंची आरो एक्सट्रा लागबे, ओई जोन्नो आमी 15.5 निये निয়েছি। एबारे जेहेतु पिठटा आमार मिडियामे काटा थाकबे ओई जोन्नो आमी शोल्डार निये निচ্ছি 6.5 इंची और आर्म होल्सও निये नेब आमी 6.5 इंची। निये दागटा टेने दिलाम, आर्म होल्सের মাপও নিয়ে নিলাম শোল্ডার থেকে 6.5 इंचीते নিয়ে দুদিক থেকেই টেনে নিলাম, দাগটা সোজা হবে তার জন্য। নিয়ে এই দাগটা টেনে দিলাম। এরপরে 1 इंची 2 সুতোতে আমি আর্ম হোলসের গলাইটা দেব। এটাও সব ব্লাউজের ক্ষেত্রে একই হয়। নিয়ে এভাবে স্কেলটা বসিয়ে দিতে পারেন। আর যত চেস্ট আছে আমার 39 इंची তার 1/4 নিয়ে নিলাম। নিয়ে 9.5 इंची 2 সুতোতে নিয়ে নিলাম, মানে 10.5 इंचीते। নিচের দিকেও আমি 9.5 इंची এখন রাখলাম, হাফ इंची কম দিয়ে নিয়ে এখন এবারে আমি গলা নিয়ে নিচ্ছি 3 इंचीते। 3 इंचीते গলা নিয়ে নিলাম আর নিচের দিকেও 3 इंची নিয়ে নিলাম। নিচের দিক থেকে আমি 2.5 इंची যে আমি 4 इंची উপরে দাগটা দিয়েছি সেখান থেকে 2.5 इंचीते উপরে একটা পয়েন্ট করে দিলাম। নিয়ে ওইটা একটা আমি বক্স তৈরি করে দিলাম। নিয়ে ওখানে আমি গলার রাউন্ড শেপ দিয়ে দেব। আর এভাবে আমি ঘটি ডিজাইন করে দিলাম। আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন। আর যেদিকে আমি নিচে 4 इंची উপরে দাগ দিয়েছি সেখানেও একটা 3 इंचीতে দাগ দিয়ে এখান থেকে কর্নারে টেনে নিলাম। ত্রিভুজের মতন হয়ে গেল। এবারে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল। এটা এবারে আমি কাটিং করে নিচ্ছি। এরপর আমি দেখাবো যে আমি পিছন পাটে ডিজাইনটা কেমন করে করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। তবে এটা কাটিং হয়ে গেল। এবার এটা আমি মেন ফেব্রিকের উপরে বসে কাটিং করে নিলাম। আর নিচের দিকে যে 4 इंचीটা আমি কাটিং করেছিলাম দাগ দিয়েছিলাম সেটাও আমি কেটে নিলাম। সেটা আমার স্কিপ হয়ে গেছে বলে দেখানো হলো না। এবারে কাপড়ের উপরে আমি যে ডিজাইনটা দিয়েছি সেটা আমি কাপড়টা উল্টিয়ে এদিকেও ডিজাইনটা আমার ছাপ পড়ে গেল, তো এটা আমি আরও চকে করে ডিপ করে নিলাম। নিয়ে কাপড়টা আমি হাফ করে কেটে নেব, অস্তরটাও কেটে নেব আর মেন ফেব্রিকটাও কেটে নেব। তারপরে মেন ফেব্রিকটা সোজা করে রাখবো আর অস্তরটা যে আমি দাগ দিয়েছি সেটা উপরে করে রাখবো, যে গলার ডিজাইনটা দিয়েছি। নিয়ে আমি সমান করে রেখে পিন অ্যাটাচ করে দেবো, তাহলে কাপড়টা আমার নড়বে না। এরপর আমি গলাটা যেমন দাগ দিয়েছি সেই দাগে দাগে আমি সেলাই করে নেব। আর আমি যেহেতু ওখানে একটা দড়ি দেবো তার জন্য আমি দড়িটা ওখানে দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। নিয়ে নিচের দিকটাতে যে কোমরের দিকটা আছে সেটাও আমি সেলাই করে নেব গোটাটায়। তারপরে যে সেলাই করে আমার এক্সট্রা কাপড়টা থাকলো সেলাই করার আগে সেইটা আমি কেটে বাদ দিয়ে দেবো, হাফ इंची রেখে তারপরে ছোট ছোট কাট লাগিয়ে দেবো।
কাট লাগানোর পর আমি কাপড়টা উল্টে দেব। তাহলে উল্টে দিলাম। এবারে উল্টে দিয়ে আমি এর ওপরে একটা সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই। আর এধারেও আমি সেলাইটা চারধারেই আমি দিয়ে দেবো। সেলাইটা যখন দেবেন তখন কোণগুলো ঠিক করে বার করে নিয়ে কাপড়টা টেনে ধরে সেলাই দেবেন, তাহলে যে কোঁচকানো জিনিসগুলো আছে কাপড়গুলো ভাঁজ হয়ে সেগুলো একদম সমান হয়ে বসে যাবে। তারপরে আমি আর্ম হোলসের দিকেও সেলাইটা গোটায় দিয়ে দেবো। এবারে যে অস্তরটা আছে এক্সট্রা সেটা কাট লাগিয়ে দেবো, নিয়ে এই একইভাবে আমি দুটোই করে নিচ্ছি। এটা এধার থেকে আমি কোমর থেকে শুরু করে তারপরে প্রথমে একটা গলা দিকে শুরু করলাম, আর এটা আমি কোমর থেকে শুরু করে গলাতে এসে শেষ করলাম। এটা ওই একইভাবে যেমন পিছন পাটটা আমি আর একটা পাট করেছি সেরকমভাবে করে এভাবে এটাতে লেস লাগিয়ে দেবো। আপনারা এভাবে লেসও দিতে পারেন, নয়তো এমনিও সেলাই দিতে পারেন। লেস দিলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এখানে লেস লাগিয়ে দিয়েছি। একইভাবে আমি এবারে পিছনে যে আমি ট্যাকিংটা দেবো সেই ট্যাকিংটা আমি দিয়ে দিলাম। একইভাবে আমি দুটো পার্টি করে নিলাম। এবারে আমি ওটা যে পিছনে দড়িটা দিয়েছিলাম সেইটা আমি বেঁধে নিয়ে তারপরে নিচে যে পার্টটা সেই পার্টটার সঙ্গে আমি প্রথমে লাইনিংটা আমি সেলাই করে নেব। দুধারেই আমি সেলাইটা দিয়ে দেব। দুধারে সেলাই দিয়ে দেব। তারপরে কাপড়টা আমি উল্টে দিয়ে কাপড়টা সোজা করে নেব, তাহলে আমার উল্টো দিকটা ভিতরে ঢুকে যাবে। এর উপরে আমি সেলাই দিয়ে দেবো দুপাশে, তাহলে কাপড়টা বসে যাবে। আপনারা আয়রনের সাহায্যে প্রেসও করে নিতে পারেন। এবারে এটার মিডিল পয়েন্টটা আমি বের করে চকে করে দাগ দিয়ে দিলাম। তারপরে পিছনের পাটের ওপরের অংশটা এভাবে সমান করে দাগটা মিডিলে রেখে আমি সমান করে এভাবে সেলাই দিয়ে দেবো। তার জন্য আগে প্রথমে আমি ঠিক মতন করে এটা সেট করে নেব, নিয়ে পিন দিয়ে দেবো। তারপরে পিন দিয়ে তার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে পিছন পাটে আমার পাটটা জয়েন্ট হয়ে গেল এবং ডিজাইনটাও আমার তৈরি হয়ে গেল। পিছন পাটে যে ডিজাইনটা আমি দেবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দেখতেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এবারে আমি যে ফিতে দুটো দিয়েছিলাম সেটাতে দুটো লটকান আমি লাগিয়ে দেবো। তার জন্য আমি কাপড়টা এভাবে চারকোনাভাবে কেটে নিয়েছি, নিয়ে ভি শেপের আকারে ওটা ত্রিভুজের আকারে ওটা দিয়ে মিডিলে সুতোটা দিয়ে এভাবে লটকনটা আমি বানিয়ে নিলাম।
তাহলে আমার পিছন পাটটা একদম কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ফিতেটা এখানে বেঁধে আপনাদের দেখাচ্ছি, আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে নেব। দেখুন আমার পিছন পাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব। ধন্যবাদ।